শত্রুর চোখের আড়ালে থেকেও একাই পুরো যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে এমন ড্রোন কিংবা এমন কামান যেটি চালাতে লাগে মাত্র 2 জন। শুনতে যেন সাইফাই সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এই প্রযুক্তিগুলো এখন বাস্তব, আর এগুলোর ক্ষমতা দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। হ্যাঁ, আজ এমন কিছু যুদ্ধযন্ত্র দেখাবো যেগুলো একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিকোলা রিকলেস LTA টিভি। এই ইলেকট্রিক গাড়ি এতটাই শক্তিশালী যে অভিজ্ঞ সৈনিকরাও দেখে মুগ্ধ হয়ে যায়। এটি সহজে ঘুরে বেড়াতে পারে, অফ রোডে চলার দারুণ ক্ষমতা আছে এবং এতে অনেক হাইটেক যন্ত্রপাতি আছে। উদাহরণ হিসেবে ছাদের উপর রিমোট কন্ট্রোল মেশিন গান আছে যা প্রতি মিনিটে 6000 গুলি ছুটতে পারে। পিছনের অংশে একটি ড্রোন রাখার জন্য প্ল্যাটফর্ম রয়েছে যা নজরদারির কাজে ব্যবহৃত হয়। শত্রুরা যদি কোথাও হামলা চালায় তখন এই গাড়ির 555 হর্স পাওয়ার ইঞ্জিন ও 322 কিলোমিটার ব্যাটারি রেঞ্জ কাজে লাগে। এর সর্বোচ্চ গতি 95 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি প্রায় 635 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে, যা 4 জন সশস্ত্র লোকের জন্য যথেষ্ট। নিকোলা রিকলেস এতটাই শক্তিশালী যে প্রায় যে কোনো পরিস্থিতি সামলাতে পারে, শুধু পানি বা সমুদ্র বাদে। ভেনম। এটি মার্কিন মেরিন বাহিনীর জন্য তৈরি। এটি 1 মিনিটে প্রায় 17,000 রাউন্ড গুলি ছুটতে পারে। এটি বিভিন্ন ধরনের গ্রেনেডের সাথে কাজ করতে পারে এবং একাধিক মডেল পাওয়া যায়। উদাহরণস্বরূপ ভেনম V337 মডেলে আছে 30টি ব্যারেল, যার প্রতিটি 38 মিমি ক্যালিবার। যারা আরও নমনীয়তা চায় তাদের জন্য মাল্টি ক্যালিবার অপশন আছে। ভেনম গাড়ির ওপরেও বসানো যায়। এটি সতর্কতা, গুলি ছোড়া, ভিড় ছত্রভঙ্গ করা কিংবা দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়। EA-155mm স্পিজ ডিটা। ডিটা একটি স্বয়ংক্রিয় যন্ত্র। ডিটা হলো একটি 155 মিলি ক্যালিবারের হাউইট জার কামান। এর অটোমেশন এতটাই উন্নত যে এটি চালাতে মাত্র 2 জন লাগে, একজন কমান্ডার ও একজন ড্রাইভার। এই গাড়িটি খুব দ্রুত চলতে পারে, হাইওয়েতে 90 কিলোমিটার প্রতি ঘন্টা আর অফরোডে 25 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। এর গুলির গতি চোখ ধাঁধানো। ডিটা গাড়িটি 40টি গোলা বারুদ বহন করতে পারে। এই গোলাগুলি 39 কিলোমিটার পর্যন্ত দূরে ছড়া যায়। এই রোবটটি যুদ্ধের পাশাপাশি অন্যান্য কাজও ব্যবহৃত হয়। টেলেডাইনি ফ্লিড সুজভ। সুজভ 310 মডেলটি ছোট হলেও খুব কার্যকর একটি যন্ত্র। এটি একসাথে নজরদারি ও মাইন অপারেশনের জন্য কাজ করতে পারে। এটি শুধু সামরিক না, উদ্ধার কাজেও সাহায্য করে। এর ওজন 13 কেজি, কিন্তু এটি তার বাহু দিয়ে 10 কেজি পর্যন্ত ওজন তুলতে পারে। এটি অনায়াসে সিঁড়িতেও উঠতে পারে। এর গতি সর্বোচ্চ 10 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে। এতে 4টি রঙিন ক্যামেরা আছে। এই রোবট চালানো অনেকটা ভিডিও গেম খেলার মতো। চালক একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্যবহার করে একাধিক রোবট একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। এবার পরিচিত হন অ্যান্ড্রয়েল অ্যালটাসের সাথে। অ্যালটাস হলো এক ধরনের ড্রোন পরিবার যার মধ্যে আছে যুদ্ধ অস্ত্রসহ ড্রোন, যেগুলোকে মিডিয়ায় কমিকাজের ড্রোন বলা হয়। 700M মডেলের সঙ্গে 15 কেজি ওজনের বিস্ফোরক থাকে। এর নির্মাতা বলেছেন এর ধ্বংস ক্ষমতা মিসাইলের সমতুল্য। এটি শুধু ট্যাঙ্ক ও সাজোয়া যান নয়, এমনকি ছোট জাহাজও ধ্বংস করতে পারে। এর সর্বোচ্চ পাল্লা 160 কিলোমিটার পর্যন্ত। এতে আধুনিক ইন্টারনাল সিস্টেম আছে যার ফলে একজন ব্যক্তি একসাথে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি তারা আলাদা পথ বা কাজে থাকলেও। জন ককরেল ডিফেন্স ট্যাঙ্ক বোট।
X188C হলো একটি দ্রুতগতির ও সহজে চলতে পারা সাজোয়া নৌকা। এর নকশা বিড়ালের পায়ের মতো দুই দিকের অংশ নিয়ে তৈরি। এর কাঠামো তৈরি করা হয়েছে বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে, যা স্টিলের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী ও হালকা। এর যুদ্ধ ইউনিটে রয়েছে কক্কেরেল C-1030 কামান, যাতে 105 মিলিমিটার রাইফেল গান বসানো যায়। তবে প্রাথমিক মডেলে 30 মিলিমিটার বাস্টার মার্ক 44 কামান বসানো হয়। এটি 20 জন সৈন্য বহন করতে পারে এবং সর্বোচ্চ গতি 74 কিলোমিটার প্রতি ঘন্টা। হানাওয়া আয়রন স্টিম। আয়রন স্টিম হলো দক্ষিণ কোরিয়ার তৈরি হালকা যুদ্ধযান। এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগকেও আকৃষ্ট করেছে। এর মূল কাজ হলো গোলাবারুদ ও অস্ত্র পরিবহন, আহতদের উদ্ধার এবং নজরদারি। এই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। এতে আছে ডিপ নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবস্থা। এটি শত্রু সেনাদের চিনতে পারে, গুলির উৎস ধরতে পারে এবং পাল্টা গুলি ছুড়তে পারে। আয়রন স্টিম হলো অল হুইল ড্রাইভ, অর্থাৎ সব চাকা চালিত। এর ইলেকট্রিক ইঞ্জিন গাড়িকে 34 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি দিতে পারে এবং একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।